দর্শক আসলে বাস্তব জীবনে চোখের আড়ালে অনেক কিছু যে ঘটে যায় এটা কিন্তু আজকে একটি জ্বলন্ত প্রমাণ। দেখুন, তার বড় ভাই মারা যাওয়ার পর ফুসলায় ফাসলায় যে কোনোভাবে হোক তারে মানে এমনভাবে ইউজ করা হয়েছে, মানে তারও কিন্তু বয়স এমন একটি পর্যায়ে চলে আসছে যে বিয়ের আরও 10 বছর আগে কিন্তু বিয়ে করতে পারতো, কিন্তু বিয়ে করে নাই। কারণ খাবার তো আছেই, তাহলে আবার মানে কাজ করতে হয় কেন? এটা কিন্তু একটা উদাহরণ। তো এখন আমরা চলে যাব একটু বরের কাছে। আচ্ছা ভাই, আমরা যে দেখলাম উনি রশি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ঝুলে পড়বে, এটা করবে সেটা করবে, আজকের এই ঘটনার মূল দায়ী আপনি। আর এই ঘটনাটা কেন ঘটাইছিলেন? আমাকে লিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে ভাই। আমার ভাবি আমাকে লিয়ে একটা ষড়যন্ত্র করতেছে। আজ আমার কথা কইস না ভাই, পরে কথা কইস। আজ হচ্ছে আমি আমার বউ লিয়ে আইছি, বিয়ে করে লিয়ে আইছি, তার সাথে আমি বাসর করব। হ্যাঁ, আমার ভবিষ্যতের বাচ্চা কাচ্চা হবে। আমি একটা স্বপ্ন লিয়া সুন্দর একটা মুহূর্ত আমি এখন কাটাবো। সেই সময় আমার ভাবি আইসিয়া আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাইতেছে ভাই, আমাকে ফাঁসাইতেছে। এই 17 বছর ধরে আমার কাছে সুন্দর মন ছিল, তখন এই সুন্দর আর সুন্দর ছিল না, তখন আমি সুন্দর ছিলাম। তোমার সাথে না ভাবি, তোমার সাথে কি আমি তোমার সাথে কি আমি কথা দিছি যে তোমার আমি বিয়ে করলে সংসার করে খাবো? তোমারও সমস্যা ছিল যেহেতু আমার ভাই মারা গেছে। তারপর তুমি সেই সুযোগটা আমার সাথে কাজে লাগাইছো। তোমারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। সেই ক্ষেত্রে আমরা একসাথে মিলামেশা করছি। কিন্তু তোমার সাথে তো আমি কথা দিয়ে নিয়ে বিয়ে করছি, সংসার করবো। কারণ আমার ভবিষ্যৎ আছে, সে আমার বড় ভাবি, তাকে আমি কেবা করে বিয়ে করবো। হ্যাঁ, তাহলে আপনার তো বিয়ের বয়স ছাড়া একদম মনে করেন যে কি বলবো যে আপনার তার মৌলিক টাকা দিয়েই তো আমি এতদিন বিয়ে করি নাই। কারণ এই ভাই মরে যাওয়ার পর সংসারটা আমি আমার কাজে লিছি। তার জীবন যৌবন আমি তার রক্ষণাবেক্ষণ করছি। কারণ তার মৌলিক টাকা দেওয়া আমি অন্য জায়গায় বিয়ে করতে পারিনি। কারণ এখন তার যে সময়টা, এই সময় যদি তাকে আমি একটু সময় দিই, তাহলে তার সময়টা কাটিয়ে যাবে। কথা বলতে দর্শক আসলে ওনার কথা অনুযায়ী কিন্তু সম্পূর্ণ প্রকাশ করা হয়ে গেছে, কিন্তু আসলে এই ঘটনাতে আপনারা কি বুঝতে পারলেন আর ওনার শাস্তি কি হইতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কারণ আমাদের দেশে কিন্তু অহরহ পরকীয়া জিনিসটা বেড়ে গেছে এবং দর্শন বলৎকার এগুলো প্রচুর বেড়ে গেছে। দেখুন, উনি দেখতে কিন্তু একদম সহজ সরল, কিন্তু ওনার মনের ভিতরে কি যে লুকিয়ে আছিল এটা কিন্তু আজকে প্রকাশ হলো। তো দর্শক এখন আমরা অল্প একটু কথা বলবো নববধূর সাথে। আচ্ছা, আপনার বর যে একটি ঘটনা ঘটিয়ে ফেলছে, ওনাদের সম্পর্ক দীর্ঘদিন, তো এখন আজকে আপনি এই যে বিষয়টা দেখলেন, এখন আপনি কি করবেন? আমি কি করব? আমার একটা ডিসিশন, আমি এর সংসার করব না। এর মতো বেঈমান প্রতারক করে আমার দরকার নেই। এর হলো ভাবির সাথে পরক্রিয়া করছে, মনে করছে আমি এই সংসার করব, আমি এই বিয়ে করব না, আমি এই বাড়িতে থাকবো না, আমার বাবার বাড়িতে আমি চলে যাব। আমার শেষ কথা, শেষ ডিসিশন। আপনারা দেখেন কি করলে ভালো হবে সেটা করেন, আমি আর সংসার করব না। দর্শক আসলে কোনো নারী চায় না যে সংসার নিয়ে মানে দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করা অথবা সতী নিয়ে সংসার করা, এমনকি চায় না কোনো খারাপ লোকের সাথে কোনো একটা ভালো মানুষ সংসার করা। তো দর্শক, আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ বানানো ছিল একটি কারণে, যে আমরা বলৎকার বা এই দর্শন অথবা পরক্রিয়া যে করি, কিন্তু এর পরবর্তীতে যে আমাদের একটা শাস্তি আছে যে কোনোভাবেই, সেটা আল্লাহ তাআলার গজব থেকে হোক আর দুনিয়ার মানুষ দেখার পর বা ধরা পড়ার পর যে একটা মানে বিচার হইতে পারে, এই জিনিসটা বোঝানোর জন্য। দেখুন, আজকে আমরা কিন্তু সম্পূর্ণ বিচার দেখাই নাই, তবে এর বিচার যে কি হইতে পারে আইনগতভাবে, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো দর্শক, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।